আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায়ের 85 পৃষ্ঠার 3 নং সমস্যার সমাধান দেখাতে যাচ্ছি। এখানে 3 নং প্রশ্নে আছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। এখানে যে সংখ্যাগুলো রয়েছে তা হচ্ছে 1 নম্বরে আছে 9। 9 এর সকল গুণনীয়ক আমরা বের করব। 9 এর সকল গুণনীয়ক আমরা কিভাবে বের করব? গুণনীয়ক বিষয়টা কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 9 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3 এবং 9। অনুরূপভাবে 2 নম্বরে আছে 12 এর সকল গুণনীয়ক। আমরা 12 এর সকল গুণনীয়ক বের করব। আগেই বলেছি গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণন করা যায়, কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন এখানে 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায় এবং 12কে 6 দিয়ে ভাগ করা যায়, সেই সাথে 12কে 12 দিয়েও ভাগ করা যায়। তাহলে এখানে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। অনুরূপভাবে এখানে 3 নম্বরে আছে 24 এর সকল গুণনীয়ক বের করো। এখানে 24 এর সকল গুণনীয়ক হবে, এখানে 24 এর সকল গুণনীয়কগুলো হবে 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। 24কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক। এখানে আরও একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 30। 30 এর সকল গুণনীয়ক বের করতে হবে। 30 এর সকল গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 10, 15 এবং 30। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এখানে প্রত্যেকটা গুণনীয়ক বের করার সময় একটা জিনিস লক্ষণীয়, কোনো একটা গুণনীয়ক যেন বাদ পড়ে না যায় অথবা ছুটে না যায়। যদি কোনো একটা গুণনীয়ক বাদ পড়ে যায় বা ছুটে যায় তাহলে কিন্তু সকল গুণনীয়ক বের হলো না। তখন তোমরা যখন পরীক্ষায় এরকম অ্যান্সার করবে, যদি কোনো সংখ্যা বাদ পড়ে যায় তাহলে তোমরা মার্ক পাবে না। এই জন্য খুবই সতর্কতার সাথে তোমাদেরকে এই গুণনীয়কগুলো বের করতে হবে। গুণনীয়কগুলো যেন ছুটে না যায় বা কোনোটা বাদ না পড়ে যায়, এজন্য তোমরা একটা টেকনিক অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে, ধরে নিলাম যে 24 এর সকল গুণনীয়ক বের করতে হবে, তাহলে 24 এর সকল গুণনীয়কগুলো বের করব যেন কোনোটা বাদ না পড়ে। এর জন্য আমরা কোনো একটা জায়গায় এরকম রাফ করে নিতে পারি। যেমন 24 আছে, 24 এর সকল গুণনীয়ক বের করার জন্য আমরা কি করব? আমরা এভাবে লিখব 1 গুণন 24, 24 24। 24কে আমরা আরেকভাবে লিখতে পারি 2 গুণন 12, 12 দুগুণে 24।
24কে আমরা আরেকভাবে লিখতে পারি 3 গুণন 8, 3 8 24। 24কে আমরা আরেকভাবে লিখতে পারি 4 গুণন 6, 4 6 24। 24কে আমরা আরেকভাবে লিখতে পারি 6 24কে আমরা এভাবে লিখতে পারি। এখন 4-এর পরে হচ্ছে 5, এখানে যেমন 1 দিয়ে দিয়েছি, 2 দিয়ে দিয়েছি, 3 দিয়ে দিয়েছি, 4 দিয়ে দিয়েছি। 4-এর পরে হচ্ছে 5, 5 দিয়ে দেব কিনা? 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25 হয়, 5 6 30 হয়, কিন্তু 24 হয় না, অর্থাৎ 5 দিয়ে যাবে না। 5-এর পরের সংখ্যাটা কি? 5-এর পরের সংখ্যাটা হচ্ছে 6। এখানে 6 দিয়ে আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, এই যে এখানে 6 আছে, অর্থাৎ এখানে 6 আছে মানে কি আর কোনোটা দিয়ে দিতে হবে না। এখন আমরা 24-এর সকল গুণনীয়কগুলো পেয়ে গেছি। কিভাবে? এখানে আছে 1 2 3 4 6 8 12 24। এরকম যদি আমরা রাফ করে তারপর এখানে যদি আমরা উত্তরগুলো বসাই তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এজন্য আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করার আগে কোনো একটা জায়গায় রাফ করে নেব। এভাবে রাফ করে নিলে আমরা যখন কোনো গুণনীয়ক বের করব তখন আর কোনো ভুল বা কোনো সংখ্যা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।